বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ থানার সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। অভিযোগ, ছাত্র শিবিরের এক কর্মী ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। জনাব তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে বাজে পোস্ট শিবিরের নেতা মাহমুদ করেছে, সেটার প্রতিবাদে সবাই এখানে জড়ো হয়েছে, তাকে যেন গ্রেপ্তার করা হয়। কিন্তু শিবিরের মববাজ নেতারা যারা সব সময় ক্যাম্পাসে মব করে বেড়ায়, এবি জোবায়ের এবং মোসাদ্দেক, তারা এখানে এসে উস্কানিমূলক কথাবার্তা বলেছে। সেজন্য সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ধরেছে। আমরা তাদেরকে শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি এবং এবি জোবায়ের এবং মোসাদ্দেককে আমরা নিরাপদে এখানে রেখেছি। তার বক্তব্য শেষ হতে না হতেই আবারও উত্তেজনা। এক ব্যক্তিকে জামা কাপড় ছেঁড়া অবস্থায় ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে থানার ভেতরে দিয়ে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। অভিযোগ, মোবাইল ফোন চুরি করেছে শিবিরের এই কর্মী। একজন শিবির নেতার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আসছে। সে এখানে এই ভিড়ের মধ্যে একজনের মোবাইল নিয়ে দৌড় দিয়েছে। এর কিছু সময় পরেই ডাকসু ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক SM ফরহাদের নেতৃত্বে একটি মিছিল আসে শাহবাগ থানার সামনে। বাড়ে উত্তেজনা। পরে মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে আসে ভিসির বাসভবনের সামনে। এ সময় তারা বিভিন্ন অভিযোগ করেন। এই পটুকার যখন হয়েছিল তখন এই সাথে সাথে আব্দুল্লাল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে ফেসবুক পোস্টের মধ্যে ক্লিয়ার করেছে এই পোস্টটা সে দেয়নি, এটা হচ্ছে একটা ফেক পোস্ট। পরবর্তীতে সে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানায় গিয়ে সে জিডি করতে যায়। ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেধড়ক তার উপর হামলা হয়েছে। জোমা সালমা সহ ডাকসুর নেতৃবৃন্দরা যখন থানায় গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখন তাদের উপর নৃশংস কায়দায় তাদের উপর হামলা হয়েছে। অভিযুক্ত ডাকসু নেতা শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছেন বলে জানিয়েছে ছাত্রদল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।